দুই দিনের বাচ্চা পোলাপান জুড বেলিংহাম। ম্যাসির সাথে বেয়াদবির ফলাফল কখনোই ভালো হয় না, সেটার প্রমাণ মেসি মাঠেই দেয়। গতকাল মাঠের ভেতর বেয়াদবির সর্বোচ্চ সীমা অতিক্রম করেছে ইংল্যান্ড ও রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার জুড বেলিংহাম। ম্যাচ হেরে তো সাইকোর মতো আচরণ শুরু করে দেয় এই চোদনা। ম্যাচ জয়ের পর আর্জেন্টিনার তরুণ ফুটবলার ভ্যালেন্টিন বার্কোর মাথার উপরে থাপ্পড় দেয় বেলিংহাম। কোনো কারণ ছাড়াই এমন গর্হিত কাজ করে বসে দুই দিনের বৈরাগী বেলিংহাম। অবশ্য এমন কাজ করার পর অনলাইনে তোপের মুখে পড়েছে বেলিংহাম। অনেকে তো তাকে কটাক্ষ করে লিখছেন ম্যাচ হেরে পাগল বনে গেছেন বৈরাগী বেলিংহাম। শুধু তাই না, ম্যাচের একটা সময় মেসির সাথে অযাচিত তর্কে জড়ায় এই চোদনা। মাঠের মধ্যেই মেসিকে হ্যাও করে কথা বলে ইংল্যান্ডের এই মিডফিল্ডার। মেসি তখন স্বাভাবিক থেকে তার টেম্পার ধরে রাখার চেষ্টা করেন এবং জবাবটা দেয় ফুটবলের মধ্য দিয়ে। পুরো ম্যাচে মেসির কাছেই ধরাশয়ী হয়ে হেরে যায় ইংল্যান্ড। আপনাদের হয়তো মনে থাকার কথা, কিছুদিন আগে ব্রাজিলিয়ান ফুটবলার ক্যাসিমিরো এবং মার্সেলো একটি কথা বলেছিলেন, আমরা কখনোই মাঠের মধ্যে মেসিকে রাগিয়ে তুলতাম না। আমরা জানতাম মেসি একবার রেগে গেলে ম্যাচের ফলাফল কিভাবে পাল্টে দেন। এ কারণে এল ক্লাসিকোতে মেসিকে রাগিয়ে তুললে সবসময় আমাদের পানিশমেন্ট করতো মেসি। মেসিকে রাগিয়ে তোলার ফলাফল কখনোই ভালো হয় না, সেটা আমরা ভালো করেই জানতাম। যেখানে বেলিংহাম তো দুই দিনের বৈরাগী বাচ্চা পোলাপান। তুই আজীবন এই কষ্ট নিয়েই বেঁচে থাক, কারণ তুই মেসিকে রাগিয়ে তুলে জীবনের সবচেয়ে বড় ভুল কাজটা করেছিস। সেটার ফলাফল মাঠের মধ্যেই দেখিয়ে দিয়েছেন লিওনেল মেসি। মেসি যে কি জিনিস সেটা মাঠে নামার আগে তোর স্টাডি করা দরকার ছিল। আর ভ্যালেন্টিন বার্কোকে থাপ্পড় দিয়ে আরো বড় গর্হিত অপরাধ করেছিস তুই। তোর মতো চোদনাকে গোনার টাইম নেই আর্জেন্টাইন ফুটবলারদের। এবার তুই সেমিফাইনাল হারার কষ্টে চোখে মরিচ দিয়ে কান্না কর, কারণ আর্জেন্টিনা বিশ্বকাপের ফাইনালিস্ট। তোদের হারিয়ে ফকল্যান্ডের সেই মধুর যুদ্ধের প্রতিশোধ নিয়েছে আর্জেন্টিনা। এছাড়া ম্যারাডোনার হ্যান্ড অফ গোলের কথা নাই বললাম। তুই আসলে একটা ফল্ট, যেটা মাঠের মধ্যে গতকাল প্রমাণ করেছিস বেলিংহাম। প্রফেশনাল ফুটবলার হিসেবে তোর কাছ থেকে এমন আচরণ আমরা আশা করিনি। মেসির সাথে বেয়াদবি এবং ম্যাচ শেষে ভ্যালেন্টিন বার্কোর মাথায় থাপ্পড় দেওয়া, এটা কখনো একজন প্রফেশনাল ফুটবলারের কাজ হতে পারে না। আমরা আশা রাখবো এই ভুলের জন্য তুই সরি বলবি। যদি সরি বলিস তাহলে মন থেকে আমরা তোকে ক্ষমা করে দেব। আর যদি দুঃখ না প্রকাশ করিস তাহলে সারা জীবনে এই তোপের মুখে থাকবি। আশা করি দুঃখ প্রকাশ করবি। বেলিংহামের এই আচরণে আপনারা কি ক্ষুব্ধ? কমেন্ট বক্সে আপনাদের মতামত জানান। আমি তো বেলিংহামের এই ধরনের আচরণ একদম মেনে নিতে পারছি না। বন্ধুরা, গতকাল আর্জেন্টিনা দেখিয়ে দিয়েছে কিভাবে কামব্যাক করতে হয়। আর্জেন্টিনার রক্তে যে কামব্যাক শব্দটা মিশে আছে সেটা আর বলার অপেক্ষা রাখে না। ভ্যামোস আর্জেন্টিনা। দেশের মধ্যে আর্জেন্টাইন ভিত্তিক জনপ্রিয় চ্যানেল আর্জেন্টিনা ডেইলি আর্জেন্টিনা ফুটবলের নিত্য নতুন সকল আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।